প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের লিমিটের শর্টকাট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে একটা অঙ্ক, এক পৃষ্ঠার একটা অঙ্ক তোমরা কিভাবে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে এবং তোমাদের সময় বেঁচে যাবে। অর্থাৎ আজকে একটা মজার একটা থিওরি অর্থাৎ হসপিটাল ল নিয়ে আলোচনা করব। আর তোমরা একটু মনোযোগী হবে এবং তোমরা যদি এই অঙ্কটা খুব অল্প সময়ে পারো তাহলে ইনবক্সে আমাকে জানাও যে তোমাদের কত সেকেন্ড সলভ করতে লাগছে। ধরে নাও এই অঙ্কটা যদি আমরা এখন প্র্যাকটিস করি যে কত সময় লাগতে পারে, একটু দেখো যে লিমিট x টেন্ডস টু 2। তোমরা কখন এই অঙ্কটাকে অন্তরীকরণ করবে বা এটাকে সমাধানের জন্য একাধিক লাইন প্রয়োজন হতে পারে, এটাকে সমাধান করতে হতে পারে যখন দেখবে যে তুমি x এর মান 2 বসানোর পরে যদি অসংজ্ঞায়িত মান আসে। যেমন ধরে নাও যদি x এর মান তুমি এখানে 2 বসাও, তাহলে 2 বসালে নিচে কি আসবে? নিচে 0 আসবে। নিচে 0 আসার অর্থ হচ্ছে এটা অসংজ্ঞায়িত মান। যখন অসংজ্ঞায়িত মান থাকবে, এই অসংজ্ঞায়িত মানকে আমরা কি করব? সংজ্ঞায়িত মানে আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করার জন্য ধরে নাও তোমাকে অঙ্কটা সলভ করতে হলে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। x স্কয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 ডিভাইডেড x মাইনাস 2। লিমিট x টেন্ডস টু 2 x square x common now x plus 4 minus 2 common now x plus 4 divided x minus 2। এখন তোমরা কি করবে? x plus 4 x plus 4 common now x plus 4 common নিলে limit x tends to 2 x plus 4 x minus 2 divided x minus 2। এখন x minus 2 যদি কেটে দাও, দেখো এখন যদি আমরা x এর মান বসাই তাহলে এই অঙ্কটা এখন সংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে না। অর্থাৎ x minus 2 কেটে গেছে, x এর মান 2 বসাইলে এটার উত্তর হবে কত? এটার উত্তর হবে 6। দেখো এতটুকু সলভ করে তুমি যদি এমসিকিউ উত্তর করতে যাও তাহলে তোমার অনেক সময় লস হয়ে যাবে। অর্থাৎ ধরে নাও 1-2 মিনিট লেগে যেতে পারে, অথবা তুমি চিন্তা করতে করতে 2-3 মিনিট লেগে যাবে। এখন আমরা শর্টকাট নিয়ম শিখবো যে মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিভাবে আমরা উত্তর করতে পারি। তাহলে তোমরা একটু খেয়াল রাখো যে এই অঙ্ককে যদি আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করি, তার লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 2x মাইনাস 8 ডিভাইডেড x মাইনাস 2। তাহলে আমরা কখন এই নিয়মটা ব্যবহার করব? যখন দেখব যে x এর মান বসানোর পরে যদি এটা অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ নিচে যদি 0 আসে, তাহলে আমরা এই নিয়মটা ফলো করব। আমরা এটাকে অন্তরীকরণ করব। কি করব? অন্তরীকরণ। যদি এটা অন্তরীকরণ করি তাহলে কি হবে? লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ারের অন্তরীকরণ কি বলো? যখন তোমরা অন্তরীকরণ করো ddx x স্কয়ার, এটা অন্তরীকরণ করো কত হবে? 2x। তাহলে অন্তরীকরণ করো 2x প্লাস 2x এর অন্তরীকরণ কত? 2 মাইনাস 8 এর অন্তরীকরণ কত? অর্থাৎ 0 ডিভাইডেড x এর অন্তরীকরণ কত? 1 2 এর অন্তরীকরণ কত? 0। এখন তুমি যদি x এর মান বসাও, দেখো এখানে নিচে কিন্তু আর 0 আসবে না, হরে কিন্তু আর 0 আসবে না। তাহলে এখন তুমি লিমিটের মানটা বসিয়ে দাও। যদি বসিয়ে দাও তাহলে 2 * 2 প্লাস 2, অর্থাৎ কত বলো তো? 4 প্লাস 2 ইকুয়ালস টু 6। দেখো তুমি খুব সহজে হসপিটাল ল ব্যবহার করে তুমি অন্তরীকরণের মাধ্যমে ddx সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তরগুলো করে ফেলতে পারো। ধরে নাও তোমাকে যদি আরো একটি অঙ্ক দেওয়া হয়, এই সূত্র থেকে আমরা অনেকগুলো অঙ্ক খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো। দেখো যে লিমিট, আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি যে x
টেন্ডস টু 0, এখানে ধরে নাও x টু দ্য পাওয়ার x প্লাস -1 ডিভাইডেড x minus 1, ধরে নাও এখানে x এর মান হচ্ছে 1। এখন তুমি যদি x এর মান 1 এখানে বসাও তাহলে এটা কি হবে বলো তো? এটা x এর মান এখানে 1 বসালে এটা 0 হয়ে যাবে। তাহলে যদি 0 হয় তাহলে তো তুমি এখন x এর মান বসাতে পারবে না, এটা অসংজ্ঞায়িত মান। তাহলে তুমি হসপিটাল লটা অ্যাপ্লাই করো, দেখো 10 থেকে 15 সেকেন্ডে হয়ে যাবে। কিভাবে করবে? আমরা কি জানি যে e টু দ্য পাওয়ার x এর অন্তরীকরণ কত বলো তো? তোমরা বলো e টু দ্য পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে e টু দ্য পাওয়ার x দুইবার কত? তোমরা এখানে 0 নিতে পারো, এখানে 0 নাও, অথবা আমরা এখানে নিচে x দিতে পারি, এভাবে অঙ্কটা থাকতে পারে। তাহলে তুমি যদি এখন x এর মান এখানে 0 বসাও তাহলে এই টোটাল মানটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা যদি এখন এটাকে হসপিটাল লয়ের সাহায্যে করি, e টু দ্য পাওয়ার x সমান কত? e টু দ্য পাওয়ার x প্লাস যদি আমরা মাইনাস x এর অন্তরীকরণ করি e টু দ্য পাওয়ার মাইনাস x এর, তাহলে এটা কি আসবে? মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস x আসবে। এবং এখানে আমরা কত পাচ্ছি? -1 এর অন্তরীকরণ হচ্ছে 0 এবং x এর অন্তরীকরণ হচ্ছে 1। এখন তুমি যদি x এর মান 1 বসাও অথবা 0 বসাও, এখানে x এর মান 0 বসাও তাহলে কি দাঁড়ায় দেখো, যে আমরা পাচ্ছি e টু দ্য পাওয়ার 0 মাইনাস e টু দ্য পাওয়ার 0, অর্থাৎ 1 minus 1, উত্তরটা কত আসছে? 0 আসছে, অর্থাৎ অসংজ্ঞায়িত মান না। আবার যদি সেম অঙ্কটা তুমি এভাবে করো যে এখানে আমরা -1 দিয়ে করি, তাহলে তোমরা একটু ট্রাই করো তো সেম অঙ্কটা তোমরা এভাবে করে পারো হসপিটাল ল অ্যাপ্লাই করে খুব সহজে। যে এগুলো কিন্তু কোনো না কোনো বোর্ডে আসছে, এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে এই অঙ্কগুলো আসছে, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, ইভেন কি ডুয়েট, বিভিন্ন জায়গাতে এই অঙ্কগুলো আসছে। e to the power x minus e to the power minus x minus 1 divided x। তোমরা এই অঙ্কটা দেখি তোমরা কে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো। তোমরা আমাকে একটা ইনবক্স করে দাও যে আমার সলভ করে দেওয়ার আগে তোমরা 10 থেকে 15 সেকেন্ডে এই হসপিটাল ল, অর্থাৎ এই লটা, এখানে দেখো এখানে প্লাস ছিল এখন কি আছে? মাইনাস আছে। তাহলে তোমরা এটা হসপিটাল ল অ্যাপ্লাই করে আমাকে বলে দাও এটার উত্তর কি আসবে। দেখো তোমরা ইতিমধ্যে যারা উত্তর দিয়েছো তাদেরকে ধন্যবাদ, আর যারা দাও নাই তারা একটু খেয়াল করো যে লিমিট x টেন্ডস টু 0, আমরা যদি e টু দ্য পাওয়ার x এর অন্তরীকরণ করি ddx e টু দ্য পাওয়ার x, তাহলে আমরা কি পাই বলো তো? e টু দ্য পাওয়ার x পাই। তাহলে e টু দ্য পাওয়ার x মাইনাস এখানে মাইনাস x এর e টু দ্য পাওয়ার মাইনাস x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস e টু দ্য পাওয়ার x, তাহলে মাইনাস মাইনাস এটা কি হবে? প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস x এবং অনেক 0, x এর অন্তরীকরণ হচ্ছে 1। এখন তোমরা লিমিটের মানটা বসাই দাও, যদি বসাই দাও কি আসবে? e নট প্লাস e নট, অর্থাৎ যখন এখানে মাইনাস তো 0 হয় না তখন এটা টোটাল মানটাই 0 হয়ে যাবে। অর্থাৎ এখন আমরা মান পাচ্ছি কত? 1 প্লাস 1, অর্থাৎ এর উত্তর কত বলো তো? 2। তাহলে এভাবে তোমরা খুব সহজে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করতে যাও, তুমি যদি অন্তরীকরণের নিয়মে করতে যাও, যখন তোমরা 2 নম্বরের জন্য করবে অথবা 4 নম্বরের জন্য আসবে, তখন কিন্তু তোমাদেরকে e টু দ্য পাওয়ার x এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র অ্যাপ্লাই করে করলে এটা অনেক বড় হবে। এমসিকিউ এর জন্য তোমরা অন্তরীকরণের সাহায্যে খুব সহজে করবে। আরেকটি সহজ নিয়ম তোমাদেরকে আলোচনা করছি। আজকে কিন্তু এমসিকিউ ট্রিক্স চলছে, এমসিকিউ গুলো কিভাবে 10 থেকে 15 সেকেন্ডে আমরা উত্তর করতে পারি সেই জিনিসটা কিন্তু দেখাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো যে যদি লিমিট x টেন্ডস টু 0 থাকে, যেমন যদি tan দিয়ে কোনো অঙ্ক থাকে, tan অথবা sin, tan অথবা sin,
তাহলে তোমরা কিভাবে 10 থেকে 15 সেকেন্ড উত্তর করবে? ধরে নাও tan x ডিভাইডেড sin bx এই ধরনের অঙ্ক আছে। তাহলে দেখো এই ধরনের যদি অঙ্ক থাকে তোমরা কি করবে, tan এবং sin এর সহগগুলো নেবে, তাহলে দেখো উত্তর চলে আসবে। তাহলে দেখো এটা মাত্র এক লাইনে উত্তর চলে আসবে। বলো x এর সহগ কত বলো a, আর এখানে x এর সহগ কত বলো b, অর্থাৎ এটার आंसर হচ্ছে a বাই b। তাহলে এই ধরনের অনেক অঙ্ক আছে যে তোমরা এখন sin বা tan দিয়ে থাকলে তোমরা সহজে প্র্যাকটিস করতে পারবে, আর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করতে পারবে। দেখো এরকম একটা তোমাদেরকে অঙ্ক দিয়ে দেখি, তোমরা প্র্যাকটিস করো এবং তোমরা এই উত্তরটা আমাকে বলে দাও যে আমি x → 0, দেখো তোমাদেরকে দিচ্ছি sin 7x প্লাস sin 2x ডিভাইডেড sin 3x। বলো তো এর উত্তর কি হবে? তোমরা নিশ্চয় অনেকেই করতে শুরু করেছো। যেহেতু sin এবং tan আছে, এগুলো সহগগুলো আমরা নিব। সহগগুলো যদি নিই তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। মাত্র 10 থেকে 15 সেকেন্ড লাগবে। তোমরা একটু ট্রাই করো, দেখি কে কে ট্রাই করছো। তোমরা ইতিমধ্যে করা শুরু করেছো, তোমরা ইনবক্সে খুব দ্রুত 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে উত্তরটা বলে দাও। এখন দেখো যদি এই উত্তরটা আমরা করি, x এর সহগ কত বলো 7 প্লাস এখানে x এর সহগ হচ্ছে 2 ডিভাইডেড এখানে x এর সহগ হচ্ছে 3, তাহলে আমরা কত পাচ্ছি 9/3 ইকুয়ালস টু কত 3। অর্থাৎ এটা আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তোমরা এই উত্তরটা কি সহজে বলে দিতে পারবে। ঠিক অনুরূপ যদি তোমাদেরকে আরেকটি অঙ্ক আমরা ট্রাই করি, দেখি তোমরা এই অঙ্কটা সেম নিয়মে এমসিকিউ ট্রিক্স, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের অনেক বড় করে করতে হবে, অর্থাৎ 4 নম্বরের জন্য অথবা 2 নম্বরের জন্য সৃজনশীল আসলে, কিন্তু এমসিকিউ আসলে তো এত সময় তোমরা পাবে না। তাহলে আরো একটি অঙ্ক তোমরা ট্রাই করো, দেখি কে কে শুরু করেছো। sin x minus sin 2x ডিভাইডেড sin 4x। দেখি তোমরা উত্তরটা তাড়াতাড়ি বলে দাও। এটা উত্তর অনেক সহজ, যেমন এখানে x এর সহগ হচ্ছে 1 মাইনাস এখানে হচ্ছে 2 ডিভাইডেড এখানে হচ্ছে 4, তাহলে তোমরা কত পাচ্ছ বলো -1/4। কত সহজে তোমরা উত্তরগুলো বের করতে পারছো। আর যদি cos x দিয়ে থাকে তোমরা কি করবে? যদি cos দিয়ে থাকলে তোমরা খুব সহজে উত্তর করবে যে একটু cos এরটা ব্যতিক্রম যে তোমাদেরকে এখানে একটু অন্তরকরণ করতে হবে, অর্থাৎ sin এ কনভার্ট করে নিলে হবে। ধরে নাও cos 3x minus cos 2x, ঠিক আছে, ডিভাইডেড ধরে নাও x স্কয়ার আছে, কি আছে x স্কয়ার আছে। তাহলে তোমরা একটু ট্রাই করো যে cos 3x আছে cos 2x আছে, তো তোমরা এটা কিভাবে করবে? তোমরা ঠিক sin এ কনভার্ট করে নাও, এটা একবার অন্তরীকরণ করো। একবার যদি অন্তরীকরণ করো কি হবে, যে ধরে নাও cos 3x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, তাহলে মাইনাস sin x যদি বসাও তোমরা তাহলে মাইনাস sin 3x, এবং 3x এর অন্তরীকরণ যদি করো তাহলে তোমরা কত পাবে 3 পাবে। সেম তোমরা যদি cos 2x এর অন্তরীকরণ কত পাবে মাইনাস sin x মাইনাস মাইনাস কি হবে প্লাস, তাহলে sin twice x, এবং এই twice x এর যদি তোমরা অন্তরীকরণ কত পাবে 2, এবং x স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 2x। এখানে যদি তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা x এর সহগগুলো নিব, তাহলে সহগগুলো যদি নিই আমাদের ট্রিক্স অনুযায়ী এখানে sin চলে আসছে, তাহলে এখানে কত সহগ বলো তো 3 কে 3 দ্বারা গুণ করো কত, অর্থাৎ -9। এখানে কত পাচ্ছি বলো 2 দুগুণে কত 4 এবং নিচে হচ্ছে 2, তাহলে আমরা কত পাচ্ছি
অর্থাৎ -5/2। তাহলে আমাদের উত্তরটা দেখো কত সহজে, হয়তো 20 থেকে 30 সেকেন্ড সময় লাগতে পারে অথবা অতিরিক্ত 1 মিনিট সময় লাগতে পারে। তোমরা এই সময়ের মধ্যে হসপিটাল ল অ্যাপ্লাই করে খুব সহজে এমসিকিউ গুলো তোমরা উত্তর করতে পারো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। তোমাদের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলো যে অঙ্কগুলো মাস্ট বি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষায় অ্যাডমিশনে তোমাদের আসবে এবং 10 থেকে 15 সেকেন্ডে তোমরা উত্তর করতে পারবে, সেই অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ তোমাদেরকে।